আসসালামু আলাইকুম, হাসান স্বাগত জানাচ্ছি এখনকার টিউটোরিয়ালে। আমরা ক্লাস 4-এর একটা অ্যাডভান্স টিউটোরিয়াল করে নিব আগে থেকে, যাতে আমরা ক্লাসে ভালো বুঝি। তো এই মাত্র আমি এটা পোস্ট দিলাম, সবাই পজিটিভ, সেজন্য এই টিউটোরিয়ালটা বানিয়ে দিচ্ছি। তো যারা পজিটিভ তারাও দেখবেন, যারা নেগেটিভ তারাও দেখবেন। এটা অনেক কাজে লাগবে, জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এগুলো বুঝলে আপনি নেক্সটে অনেক ভালোভাবে ক্লাসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের গ্রুপে একটু যাই, এটাতে যাই। যাওয়ার পরে একটা কাজ, আয়েশা। আচ্ছা, আয়েশার কাজটা আমরা দেখি। ওপেন করেন। আয়েশার উপরে কেউ আছে? ও আচ্ছা, এইটাও দেখবো। আচ্ছা, এইটা দেখি। এখন সে করছে কি দেখেন, সে এটাতে ইয়ে করছে। ওপেন করি, সে এস্টিমেল করে লিখছে। ও মাই গড, সে তো ডিপও লিখছে। ভেরি গুড, আমি এতটা আশা করি নাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই বডির পরে কেন আসলো এগুলা? বডির ভিতরে যাবে এগুলা। আচ্ছা, দেখাচ্ছি বিষয়টা। সে এগুলো লিখছে। এখন আমরা এই যে HTML এবং CSS শিখলাম, এগুলো আসলে আমরা বেসিকগুলো শিখছি। এখন এইগুলা সাজানোর জন্য নির্দিষ্ট আরও কিছু নিয়ম আছে। যেমন এগুলো এইভাবে লিখে দিলেই হয়ে যাবে না। এগুলো কীভাবে লিখতে হবে দেখেন। সেই ধরেন এখানে এগুলো লিখলো, তারপরে ডিবের ভিতরে কি লিখলো, এখানে স্টাইল দিল, এখানে এটা এগুলো বিশৃঙ্খলভাবে আছে। আরেকটা দেখি, আরেকটা উপরে আছে, এটা দেখি, জান্নাতুল কাউনাইন, এটা দেখি। ওপেন করি। আচ্ছা, এইটা এগুলো ক্লাস 3 এটা। আচ্ছা, এইটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন, সে এখানে ইনপুট লিখলো, তারপর ডিপ তো আমি দেখাই নাই, ডিপ করতে গেলে আমি বুঝতেছি না, সমস্যা নেই, ডিপ দেখাবো এখন। লিঙ্ক করলো, তারপর আপনার S2P এগুলো লিখলো। এখন এগুলো কেমন বিশৃঙ্খলভাবে আসে, তো আমাদেরকে যেটা করতে হবে সুশৃঙ্খলভাবে করতে হবে, সুশৃঙ্খলভাবে সুন্দর করে মার্ক আপ করতে হবে, না হয় আমাদের ওয়েবসাইট W3 ভ্যালিড হবে না, অর্থাৎ ওয়েবসাইট ভালোভাবে কাজ করবে না সবগুলো ব্রাউজারে। তো এখন আমরা শুরু করি তাহলে। আমি এগুলো দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে? এখন শুরু করি। তো আমরা ক্লাস 4 এখন ক্লাস 4-এ আমি এখানে ইন্ডেক্স নেই। আচ্ছা, আমি দেখছি অনেকে অনেক নামে লিখেন, এটা ওইটা প্র্যাকটিস, কত বড় বড় নাম দেন। আসলে এইগুলা কিন্তু অভ্যাস খারাপ হয়ে যাবে। আপনারা কী করবেন, শুধু ইন্ডেক্স, INDEX, index.html এটাই লিখবেন সবাই, ঠিক আছে? এটাই লিখবেন সবাই, আপাতত এটাই শিখেন। আর কোনো নাম দিবেন না, অনেক বড়, অনেক ফাঁকা, বড় হাতের, ছোট হাতের এগুলো দিবেন না। ছোট হাতেরই দিবেন সবগুলা, এবং এইভাবে লিখবেন, ঠিক আছে? লিখলাম, তারপরে style.css লিখি, style.css লিখলাম। এখন আমি যে জিনিসটা বলতে চাইছি, আমরা HTML শিখছি, হ্যাঁ, কিন্তু HTML এর একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কেমন? স্ট্রাকচারটা হলো কিসের পরে কি থাকবে। ধরেন এটা হলো ফুল HTML, টোটাল HTML লেখাগুলো এটার ভিতরে থাকবে। HTML টোটাল লেখাগুলো HTML এর ভিতরে থাকবে। আপনি HTML এ যা লিখবেন সব এইটার ভিতরে থাকবে, এই জায়গাটায় থাকবে। এখন এই জায়গাটায় থাকতে হলে HTML এর কিছু নিয়ম আছে। সেটা হলো HTML এ শুধু HTML দিয়ে হয় না, HTML এর পর বই লিখতে হয় হেড, এটা বলা হয় হেড ট্যাগ, হেড। এখন এই হেডের ভিতরে যে জিনিসপত্রগুলো হয়, আমরা style.css, তারপরে style.css, আচ্ছা দেখি,
এই যে এখানে স্টাইল ডট সিএসএস, তার ফন্ট সাম, এগুলো আমরা লিঙ্ক করাইছি না। আবার দেখেন সে কি করছে, এখানে স্টাইল ডট মানে স্টাইল নাম্বার 3 ডট সিএসএস, এইখানে আবার এটা নিছে। কিন্তু এটার কাহিনী হলো সবগুলা লিঙ্ক, এই যে এই জাতীয় যতগুলো লিঙ্ক আছে সবগুলো হেডারে হবে, বুঝতে পারছেন? যেমন ধরুন আমি এখানে লিঙ্ক করা স্টাইল ডট সিএসএসকে style ডট সিএসএস, এখন আমি আরেকটা লিখি ফ্রন্ট সাম সিএসএস ফ্রন্ট সাম, মানে এটা লিখলাম ডট লিঙ্ক ডট সিএসএস, এই যে এটা লিখলাম, এটা যাই হোক, এটা আমি নাম পুরোটা লিখি নাই, যাই হোক। কিন্তু এই লিঙ্ক জাতীয় যে জিনিসগুলো এগুলো লিখবো হলো হেডারে। এই যে HTML এর পরে আমরা লিখবো হলো হেড, এই হেডের ভিতরে লিঙ্ক জাতীয় যে জিনিসগুলো এগুলো লিখবো। তারপরে যেটা করব, মানে এই হেডের যে জিনিসপত্রগুলো লিখবো এগুলো কিন্তু ওয়েবসাইটে শো করবে না, মানে ওয়েবসাইটে শো করবে না, কিন্তু ডিফল্টভাবে পেছনে কাজ করবে। কিন্তু ওয়েবসাইটে যা শো করতে চান তা লিখতে হবে বডির ভিতরে, ডিও ভাই, ডিও, বোঝা গেছে জিনিসটা? এই বডির ভিতরে লিখতে হবে, বোঝা গেছে জিনিসটা? হেডের ভিতরে আমি যত যাবতীয় লিঙ্ক সবগুলো লিখবার, বডির ভিতরে আমার যা লাগে, অর্থাৎ আমি একটা ওয়েবসাইটে আমি যা দিতে চাই তা লাগবে। আচ্ছা, একটু বসলে এখন যেটা আমি বলবো সেটা হলো, আমি একটা জিনিস দেখাই, একটা ওয়েবসাইট দেখাই, কোনটা দেখানো যায়? এই মাত্র আমার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল আমাদের, এটার মধ্যে তার একটা কাজ লাগবে, তো আমরা এইটা দেখি। এইটা এই ওয়েবসাইটের মধ্যে তার একটা কাজ লাগবে। এখন দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে জিনিসটা, সেটা হলো এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা ইউব্যাট মেনুগুলা, আর এইখানে যে জিনিসগুলো আছে এখানে জয়েন্ট সাইন, এই জায়গাটা বলে হেড অংশ, তাই না? মাথার অংশ। এখন একটা মানুষের বডি কল্পনা করেন, মানুষের বডির প্রথম অংশে কি থাকে? মাথা থাকে, তারপরে কি থাকে? গলা থাকে। ধরেন মাথাটা হলো এই উপরের অংশটা, আর গলাটা হলো এই মেনুটা, ঠিক আছে? আর এই যে স্লাইডারটা, এটা হলো মানে আলতা স্নো মার্কসে সুন্দর করার জন্য, আর এই ভিতরে যা আছে এগুলো হলো বডি, বুঝতে পারছেন জিনিসটা? আবার এটা হলো পা, ফুটার। আমি দেখাই, একটু ড্র করে দেখাই, ড্র করে দেখাবো, ড্র করে ধরেন এটার ভিতরে একটা একটা টুলস আছে মনে হয় প্রিন্ট নামে, তাই না? আছে, এগুলো ছোটবেলায় খেলতাম এগুলো দিয়ে, PRINT, প্রিন্ট আছে নিচে। হ্যাঁ, এটা না, এটা না। আচ্ছা, আমি এটা কাজ করি, এখানেই দেখাই। আমি একটু নিলাম, নেওয়ার পরে এখন দেখেন, সাপোজ এটা আমার ওয়েবসাইট, এইটা ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের ভিতরে আমি যে প্রথম অংশ এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় আমি হলো অর্থাৎ এই জায়গায় এই জায়গায় এটা হলো উপরের অংশ, এটাকে আমরা বলবো হলো হেড, ঠিক আছে, বা হেডার অংশ। এই জায়গায় হলো মেনু, এটাকে বলবো আমরা মেনু অংশ। অর্থাৎ ধরেন এটা যদি মানুষের মাথা ধরেন, এটা ধরবেন গলা, তারপরে এই যে স্লাইডার ধরেন এই অংশ, হ্যাঁ, এই স্লাইডারের ভিতরে আমরা মানে সাজসজ্জার জন্য জিনিসগুলো রাখবো। আর এইখানে যে কন্টেন্টগুলো থাকবো এটা হলো বডি, তাই না? বডি। আর নিচে যেটা থাকবে এটা হলো ফুটার, একেবারে হুবাহু মানুষের মতোই। দেখেন এটা হলো পা, এটা হলো শরীর, এটা হলো ঝিকঝাক মানে আলতা শুনো মাখার জায়গা, আর এটা হলো গলা, এটা হলো মাথা, বুঝতে পারছেন? এটা হলো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। এখন এই জিনিসগুলো যে আমি বসাবো, এই যে এইটা আপনি কল্পনা করেন পুরোটা একটা বাংলাদেশ। এখন বাংলাদেশের ভিতরে বিভাগ আছে 7টা, তাই না? এখন আমি কল্পনা করলাম এটা পুরোটা বাংলাদেশ, হ্যাঁ, আর এইগুলার এক একটা বিভাগ ধরলাম, 1 2 3 4 5টা বিভাগ মানে কি ডিভিশন। এখন আমি যদি এই 5টা বিভাগ ধরি, 1 2 3 4 5 6, 1 2 3
4 5 এই পাঁচটা বিভাগ ধরি, তাহলে বিভাগগুলা প্রথমে হলো কি হেডার বিভাগ, তারপর হলো মেনু বিভাগ, তারপর হলো স্লাইড বিভাগ, তারপর হলো বডি বিভাগ, তারপর ফুটার বিভাগ। এই বিভাগগুলার একটা নাম দিব আমি, ঠিক আছে? তাহলে বিভাগ কিভাবে আসে? ডিভিশন থেকে না? এই যে দেখেন বিভাগ কথাটা কোথেকে আসে? আচ্ছা এটা হয়ে গেল, আচ্ছা এটা উপরে। এই যে বিভাগ কথাটা কোথেকে আসে, বিভাগ লেখাটা কিভাবে আসে দেখেন, DIVISION, ডিভিশন, তাই না? এইটা এখন আমরা কি করব, এই যে ডি পর্যন্ত রাখবো, বাকিটা কেটে দিব। অর্থাৎ আমরা লিখবো কি শুরু শেষ ডিপ, ঠিক আছে? ডিপ, হ্যাঁ। আর এইখানে মানে ডিভিশনের শুরু এবং শেষ ডিপ, তাই না? এখন এইখানে ডিভিশনের একটা নাম দিব, ডিভিশনের নামটা যেটা ডিফাইন করবে মানে যেটা বহন করবে এটা হলো ক্লাস। এই ক্লাস জিনিসটা ডিভিশনের নামটাকে ধরে রাখবে। ধরুন আমি ডিভিশন দিলাম হলো মানে কুমিল্লা, যেহেতু ডিভিশন হবে আগে থেকেই আমি কল্পনা করি কুমিল্লা ডিভিশন, কুমিল্লা ডিভিশন। এখন এই কুমিল্লা ডিভিশন যে আমি এখানে লিখলাম, তার মানে এর এমন আরো 7টা ডিভিশন আছে। তো এটার পর আমি যদি এভাবে লিখি তাহলে কি, এটা ঢাকা, এটা চট্টগ্রাম, এটা সিলেট, এই যে এইভাবে আমি ডিভিশনগুলা নাম লিখবো। তো এটা হলো আমরা যেমন ধরেন আমি এখন চাচ্ছি যে একটা লোগো আর একটা মানে নাম্বার, ফোন নাম্বার থাকবে হলো একবারে হেডারে, এই জায়গায় এখানে থাকবে একটা লোগো আর এখানে নাম থাকবে একটা ফোন নাম্বার। এখন আমি কি করব, পুরাটাকে একটা ডিপ নিব, এই হেডার পুরাটাকে একটা ডিপ নিব। আমি লিখি দেখেন ডিআইভি, এটা হলো ক্লাস, আর এটা হলো আমি ধরেন এটার নাম দিলাম কি হেডার, মানে হেডার ডিভিশন। এখন হেডার ডিভিশনের ভিতরে, এই যে হেডার ডিভিশন, এটার ভিতরে আমি কি লিখবো, লগো এবং এই যে সরি এটা লগো এবং ফোন নাম্বার। এখন এই যে ডিভিশন, এটার ভিতরে আবার 2টা ভাগ না, এটার ভিতরে আবার 2টা ডিভিশন, এভাবে ডিপ ক্লাস ধরেন লগো অংশ, আর এটা কি ফোন নাম্বার। এখন এই জায়গায় হলো আপনার লগোটা দিবেন IMG যেভাবে ইউজ করছেন, আর এই জায়গায় ধরেন পি দিয়ে আপনার ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে, আপনার ফোন নাম্বার। এখন দেখেন হেডার ডিভিশন, আমি হেডারের জন্য কল্পনা করলাম, হেডারের ভিতরে লোগো থাকবে আর নাম্বার থাকবে। হেডার ডিভিশন এটা হলো ফার্স্ট, তারপরে এটার ভিতরে আবার 2টা ডিপ, একটা 2টা। এগুলা এই ডিপগুলা আমরা ডিপগুলার নামগুলাকে ক্যারি করে ক্লাস। এই ডিপগুলা বোঝা খুব জরুরি, এবং কোথায় শেষ হবে, কোনটার ভিতরে কোনটা থাকবে, এগুলো বোঝা খুব জরুরি। আমি ক্লাসটা আপনাদের করানোর মানে দরকার হলে আপনারা যদি ডিপটা বুঝে যান, তাহলে আমরা ভবিষ্যতে মানে পরবর্তীতে আগাতে আমাদের অনেক সুবিধা হবে। এখন এই ডিপগুলো যদি বুঝে থাকেন, তাহলে আমাকে এমন কয়েকটা ডিপ বানিয়ে দেখাইতে পারেন। আর যে দেখাবে তা তো কথাই নেই, সে তার কি করা যায়, যে দেখাবে আচ্ছা আমি চিন্তা করে জানাই দিচ্ছি।